ডিয়ার কারণ জুনিয়র নেপোটিজম না করে ব্যাস এটা লুকিয়ে গেলি তো You have to compliment each other. Oh, Hrithik Roshan was my first crush, জানো? গানের তালে কোমর দোলে খুশিতে নাচে। Chilly Ilish Show. পরাণ যায় জ্বলিয়া রে। দেখো এটাকে বলে চ্যালেঞ্জ, আমি গিটার বাজাতে পারি। মাই গড, পরাণ যায়। এটা গিটার নয়, হ্যাঁ, ওয়েলকাম টু দ্য চিলি ইলিশ শো। এমনই দুজনকে আজকে ডাকবো যারা কিন্তু রেলিভেন্ট সিন্স দ্য ভেরি বিগিনিং, অবভিয়াসলি দ্য নান্দি সিস্টার্স। হ্যালো, এত ফর্মাল হলে হবে না, ভালো করে চর্চা করতে হয়। ব্যাস এটা লুকিয়ে গেলি তো। আজকে আমরা কি বানাচ্ছি সেটাও বলে দিই। দ্যাট ইজ বার্গার। Oh, love it. চলো শুরু করি। তো ফার্স্ট কোয়েশ্চেনটাই আমার এটা, যেটা দেখো সিঙ্গিং লাইনটা ডেফিনেটলি অনেক বেশি কম্পিটিটিভ। তো কি করে মনে হলো যে এই লাইন দিয়ে এগোবো এন্ড দিস ইজ হাউ উই ওয়ান্ট টু গো হেড উইথ দিস? দিদির অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে যখন 4.5 বছর বয়স তখন থেকে শি হ্যাজ বিন ট্রেনিং। দিদি সবসময় জানতো যে মিউজিক ইজ হোয়াট শি ওয়ান্টস টু ডু। আমি হলদের গুঁড়ো ছিল। আমি হলদের গুঁড়ো না, আমি ওই বাড়িতে হয় না ছোট সিবলিং, খুব দুষ্টু, কোথাও ফোকাস নেই, আমি ওটা ছিলাম। আমি এখান থেকে ওখানে তিরিং বিরিং করে লাফাতে থাকতাম খালি। কিন্তু তবে বাড়িতে চিরকাল গান বাজনার ইয়েটা ছিল, কালচার ছিল, বাঙালি হলে যা হয়। তো আমি ও ছোটবেলা থেকে ওই বাড়িতে রেয়াজ শুনেছে, ভালো গান বাজনা শুনেছে, তো চিরকাল সুরে গাইতো। ও যে গান বাজনা করবে সেটা আমরা কোনোদিন ওকে ফোর্সও করিনি, আর ও করবে সেটা কোনোদিন ও নিজে থেকে বলেও। আমি ওই গানটা নিয়েই সারা জীবন ছিলাম। গান, আর মা বাবা বলেছে পড়াশোনা না করলে হবে না, তো ওই মাস্টার্স অবধি কমপ্লিট করেছি, ওই দিয়ে দিয়েছি সার্টিফিকেট, এ নাও গ্র্যাজুয়েশন ডান, মাস্টার্স ডান। এখন মা নাকি বলেছে পিএইচডিটা করতে হবে, তো ওটা এখন ভাবনা চিন্তা চলছে। বাট এনিওয়ে ওটাই ছিল যে পড়াশোনা তার সাথে গান, এই দুটোই সামলে উদ্ধার করে দিই বাস। তো প্ল্যান বি ছিলই না কোনোদিন। টুকটুক ওয়াজ অলওয়েজ দ্য সিঙ্গিং পার্টনার, ডান্সিং পার্টনার, বাট অ্যাজ আ হবি আমার সব কোনোদিনও ওরকম দিদির মতো ফোকাস ছিলাম না। লকডাউনে যখন তোমরা সিং করে গাইতে শুরু করলে তখন তোমার মনে হলো কি ওকে উই ক্যান ডু দিস অলসো? ওই আমরা লকডাউনে একসাথে ভিডিও পোস্ট করতে যখন শুরু করি তখন ফর দ্য ফার্স্ট টাইম ও ভ্যালিডেশন থেকে শুরু করে যে अंतरा इज नाइस, अंतरा को तो सुना है बट उसकी बहन भी कितना अच्छा गाती है। और तारपर থেকে शी वाज नॉट अंतरा की बहन, शी वाज अंकिता। ফর দ্য ফার্স্ট টাইম। তো তোমাদের কেন মনে হলো যে সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে এগোনো যাবে? বিকজ এটা কি মানে খালি ফেমটা যাতে আরেকটু অ্যাম্পলিফাই হয় না? Actually, it's quite different. As we come from a family of engineers, সেভাবে ইন্ডাস্ট্রিতে সেভাবে কোনো জান পেহচান नहीं है। কোনো গোলই ছিল না। হ্যাঁ, we just ছিল না, ফেসবুক ছিল, হাতে ফোন ছিল, তো দিয়ে দিয়েছে। তো এবার ব্যাপারটা যে আমাকে এবার এটা বলো যে কোনো ফিউচার প্রজেক্ট যেটা আসছে তোমাদের, আসতে চলেছে, which is going to be huge? আমাদের অনেক প্ল্যানস আছে, আমরা কারেন্টলি অনেক কিছুর উপরে কাজও করছি, বাট এখন ওটা হিউজ হবে না ওটা তো আমাদের দর্শকদের হাতের উপরে। তো আমাদের লজ্জা করে না আপনাদের? ট্যালেন্টেড মানুষদেরকে ট্যালেন্ট দিচ্ছেন, ঠিক আছে? হয় আজকে আমি একটু উলুলুলু আছি, ঠিক আছে? তো হ্যাঁ, আমরা জাস্ট এটাই আশা করছি যে আমাদের এখন আপকামিং যতগুলো প্রজেক্ট আসবে ওটাতে আমাদের কভার যে যতটা ভালোবাসা দিয়েছেন আমাদের অরিজিনাল যে অতটাই ভালোবাসা দেবেন। এই কথাটা অনেকবার অনেক জায়গায় বলেছি যে কভার্স সবসময় বেশি রিচ করে, বেশি ভালোবাসা পায়। আমরা যখন স্টেজে উঠি তখনও লোকে রিকোয়েস্ট করে, ও তোমাদের ওই গানের কভারটা খুব ভালো লেগেছিল, ওটা গাইবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবসময় মনে হতো আমরা নিজের গান কবে লোকে শুনবে, আর থ্যাঙ্কফুলি সেটা হয়েছে। এই লাস্ট ইয়ার আমাদের কিছুটা স্বপ্ন প্লেব্যাক করতে পেরেছি, সেটার জন্য ফিল্মফেয়ার নমিনেশন পেয়েছি। তাছাড়া আলাদা ইন্ডিপেন্ডেন্ট গান বেরিয়েছে যেগুলোও লোকে অনেক ভালোবাসা দিয়েছে। আজকাল স্টেজে গেলে লোকেরা আমাদের গান রিকোয়েস্ট করে। তো আস্তে আস্তে ছোট ছোট করে স্বপ্নগুলো অল্প অল্প করে পুরো হচ্ছে। हो गया আক্কার বাক্কার। আমি দুটো থেকেই একটা একটা করে হ্যাঁ। আরে খাও, খুব ভালো গাইস, মুখে শুধু লঙ্কা পড়ে গেছে গাইস। সেকেন্ড বাইট গাইস। হ্যাঁ ওই খেতে খেতেই যাবো, চল। তোমাদের কাউকে দিচ্ছি না, আমরা বেরোচ্ছি, টাটা।
এসে গেছি আমরা ফাইনালি কালচে। তো ফার্স্ট সেগমেন্টটা যেটা আমাদের আছে সেটার নাম হচ্ছে অকওয়ার্ড সাইলেন্স। এবার নাম শুনেই বুঝেই যাচ্ছ যে এমন কিছু কোয়েশ্চেন থ্রো করবো যেটা বাধ্য করবে তোমাকে অকওয়ার্ড করতে, ঠিক আছে? তো অনেক সময় জানো তো যে সোশ্যাল মিডিয়াতে অনেক নেগেটিভ কমেন্টসও আসে, ঠিক আছে? কোনোদিন এফেক্ট করেছে মেন্টাল হেলথ, যে ঘুম থেকে উঠে মনে হচ্ছে না আমি আর করবো না? খুব বেশি আউটরাইটলি হেট কমেন্টস আমরা কম পাই। উই ওয়াজ স্টিল ফিগারিং আউট যে ফ্রেমিং কেমন হওয়া উচিত। তো পাশাপাশি দুজনে দাঁড়াতে পারতাম, একজন সামনে একজন পেছনে। দিদি একটু এগিয়ে দাঁড়িয়েছিলেন, পিপল ওয়ার লাইক ও আচ্ছা তো বড়জন ছোট জনকে ডমিনেট করছে। অঙ্কিতাকে এগোতে দেওয়া যাচ্ছে না, এগোতে দেওয়া হচ্ছে না। ও ট্যালেন্টের আটকে রাখা যায় নাকি? আমি এগোতে দেওয়া হচ্ছে না আর কি, ঠিক আছে? তো এখন মানে এভার ইউ ওয়াচ আ ভিডিও অফ আস where Ankita is standing in front, you know why. দেখো কোনোদিন তুমি ঘুম থেকে উঠে দেখলে যে শি ইজ ডুইং বেটার দ্যান ইউ, তো একটা হয় না রাইভালরি একটা চলে আসে, জেলেসি বিটুইন সিবলিংস। দেখো আমি আমার জার্নি অনেক আগে শুরু করেছিলাম and I always knew যে আমি মিউজিশিয়ান হতে হবে। I needed a singing partner, কাউকে পাচ্ছি না, চলো মন গাইবো। স্লোলি আমরা দেখতে শুরু করলাম কমেন্ট সেকশনে যে her tone was very appreciated, তো ওর গলাটাই একটা অন্য। ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হলো যে হ্যাঁ ঠিক, আমি এত খাটাখাটি করছি বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওর টোনটা ভালো। তো ওই একটা জিনিস আসছিল ওর মধ্যে, লাইন নিয়ে কাড়াকাড়ি, এই তুমি ওই লাইনটা গাইবে না, ওখানে কাজ আছে ওই লাইনটা আমি গাইবো, ওরকম একটা ব্যাপার আসতে শুরু করেছিল। আর মা সয়, তো মা আমাদেরকে নিয়ে কাউন্সিলিং সেশনে বসা হলো আর বোঝানো হলো যে ইউ আর আ টিম, ইউ আর ওয়ান ইউনিট। যেটা তোমার মধ্যে একটু কম সেটা টুকটুকের মধ্যে আছে, যেটা টুকটুকের মধ্যে কম সেটা তোমার মধ্যে আছে। So you have to complement each other. You are two pieces of a একদম puzzle. ঠিক টাইমে বলেছে দুজন। দেখুন আপনারা একজন বেটার একজন বাজে কি করে বলছে না, দেখুন বেশি নানি সিস্টার্স হয়ে যাচ্ছে। তো এমন একটা মানুষ যাকে দুজনেরই পছন্দ হয়ে গেছে যে আমার রেখেছে। Oh, Hrithik Roshan was my first crush, জানো? I was 5 years old. আমি 5 বছর বয়স ছিল আর আমি পুরো প্রেমে পাগল হয়ে গেছিলাম ঋতিক রোশনের। কান্নাকাটি আমি আরে দাঁড়াও আমাকে বলতে তো দাও। হ্যাঁ, তো আমি তারপর হঠাৎ জানতে পেরেছি হি ইজ ম্যারিড। 2 দিন ধরে আমি লাগাতার কেঁদেছি যে ওর বিয়ে হলো কি করে, আমি জানতে পারলাম না কি করে। আর মা আমাকে কনসোল করছে, না না বলা উচিত ছিল, আমাকে না বলে কি করে বিয়ে করছে। আজব টাইপের না, ইজ আ হার্টথ্রব। মানে তখনকার দিনে সবার ক্রাশ ছিল ঋতিক রোশন। হ্যাঁ একদম। আঙুল আমাদের সাথে কেন নেই, আমার হাত তো 6টা আঙুল কেন ধরছে না, এটাই আমার কষ্ট ছিল, আর কোনো ছিল না। কমপ্লিটলি ওনার জন্য না হয়েছে, কোনো এমন মানুষ যার জন্য মানে এসেছিল। বাট তারপরে একজন বাট এখন আই থিঙ্ক আমাদের দুজনের চয়েসেস আর ভেরি ডিফারেন্ট। দিদির চয়েস হচ্ছে কে ড্রামা ওরকম কোরিয়ান, আর আমার চয়েস হচ্ছে 2D অ্যানিমেটেড ফিগারস, অ্যানিমেল যারা এক্সিস্টই করে না। প্লিজ এখান থেকে বেরিয়ে যাও, কলকাতায় তোমরা। তো এখানেই আমাদের এই সেগমেন্টটা শেষ, কিন্তু এটা সবই শুরু। দাঁড়াও, এখনো আস্তে আস্তে পৌঁছতাবে যে আমি কেন এলাম দ্য চিলি ইলিশ হতে, ভগবান। The Chilly Ilish Show. তো এবার আমরা তোমাদের জীবনের সাথে খেলা শুরু করব। এই সেগমেন্টটার নামই এমন, হ্যাঁ, সেটা হচ্ছে ডেয়ার টু আনসার। এবার আমি কোয়েশ্চেন থ্রো করব, যেটা আনসার দিতে পারলে ওয়েল এন্ড গুড। আমি চাই না দিতে পারো, কেন না দিতে পারো এনি মতলব সিঙ্গার যে মানে অটো টিউন ফিট করে গাইছে, অনেকগুলো নাম মাথায় এসেছে, অনেকগুলো। ও শর্ট নিচ্ছে ব্রো, কেমন লাগলো? না খুব ভালো লাগে তো কফি খেতে। এমন কোনো সিঙ্গার যে বা কোনো ইনফ্লুয়েন্সারও বলতে পারো যে তোমাদেরকে কপি করছে ফুল অন উপর থেকে নিচ পর্যন্ত। ভালো লাগে, অনেকেই ইন্সপায়ার হয়ে আমাদের মতো ইউকুলেলি না না কপি করছে, ইনস্পায়ার করে না, এটা কপি হয়। আচ্ছা তো কিছু জন নাম, ওই দুই বোন আছে। ও ওরাও দুই বোন। হ্যাঁ হ্যাঁ দুই বোন। না 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 দুই বোন ওরাও গান গায়, অবভিয়াসলি গান গায় না, অন্য কিছুই করে। নাম নেবে না তাই তো? ডাকছি খেয়ে দাও, তোমাকে তুলতে হবে, তুমিও নাম বলতে পারবে না তো? না আমি বাঁচিয়ে নিই দোকান, ঠিক আছে কোনো ব্যাপার না। হ্যাঁ নুনের এই রিয়াকশনটা দেখার জন্য আমি বসে থাকি। এই নুন যেটা খাবে যে। আসাম, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, কোনটা সবচেয়ে প্রেফারেবল আর ফেভারিট? কলকাতা। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল। একদম ইউনিসনে। অফকোর্স উই বিলং। যদি এরকম হয় যে বাকি দুটো জায়গায় তুমি কোনোদিন আর ফেরত যেতে পারবে না, তাও কলকাতায় তো? হ্যাঁ দেখো 15 বছর কলকাতায় থেকেছি, এখানেই বড় হয়েছি, তো একটা আলাদা ইউ নো উই হ্যাভ টান আছে এখানে। প্লাস আমরা খাদ্য রসিক, তো
তো এখানে খেয়ে সুখ। হ্যাঁ বাস তো any content creator you find very cringe? we respect all content creators আগে বলে দিচ্ছি বাট cringe there are quite a few ঢিংচক পূজা আর একজন আছে আমার তার ঠিক নামটা মনে পড়ছে না উনি না একটা ইংলিশ অ্যাকসেন্টে হিন্দি গানগুলো গান ওনার আবার ইনস্টাগ্রামে উপরে লেখা I hope there is a world where everybody accepts all accents and is inclusive to all kinds of accents so 20 rupees তো মোমোদি যে ভাইয়া এরকম টাইপের অ্যাকসেন্ট নাম্বার এরকম বলি না ঠিক আছে প্লিজ ওনারও আমার ইউজার নেমটা মনে পড়ছে না বাট হি ইজ এ মেল কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড আই এম প্রিটি শিওর উনি খুব কে ড্রামাস वगैरह থেকে খুব ইন্সপায়ার্ড অ্যান্ড হি থিংকস হি ইজ জাপানিজ কিন্তু হি ইজ ফ্রম বিহার অর সামথিং অ্যান্ড হি ক্রিয়েটস ভেরি ক্রিঞ্জ কন্টেন্ট মানে ভিডিওসের মধ্যে ওয়াও টাইপের ওইসব সব করে তো ইয়া কোনো এমন বেঙ্গলি সেলিব্রিটি যাকে দেখে মানে ভেতর থেকে ক্রাশ ব্যাপারটা চলে এসেছে এরকম কি আছে করমদা এক সেকেন্ড আনসার ভাই এক সেকেন্ডে I think Abirda. I look up to him like anything. দাদা বলে কি করে এরকম বলছে না এখন দাদা হয়ে গেছে আনফরচুনেটলি এটা কিন্তু বলেছে একদম মানে- ছোটবেলা থেকে পরমদা মানে আমি সব ছেড়ে এরকম করে বসে কি করে আর আবিরদার ওই ফেলুদা মুভিটা দেখে লাইক The Chilly Ilish Show. তো এই সেগমেন্টটার নাম হচ্ছে হোয়াট ইফ আই উইল বি থ্রোয়িং সার্টেন সিচুয়েশনস যেগুলোর আনসার তোমাদেরকে দিতে হবে চলো লেটস গো তো এমন কোনো মানে মানুষ যাকে তোমার একদম পোষায় না তার সাথে তোমাকে পারফর্ম করতে বলা হয়েছে মানে কি করবে তাহলে তাকে কি এরকম ইগনোর করে গান গাইবে মেরি ওরম টাইপের ব্যাপার হবে না এরম হবে যে গাইতে গাইতে 1 লাখ মেরে দিল এরম হবে কোনটা আমি একটু কোয়াইট বোরিং একটা আনসার দিই হ্যাঁ বলো মানে ওয়ার্ক ইজ ওয়ার্ক আমি যতই ওনাকে অপছন্দ করি বাট অন স্টেজ দর্শকদের সামনে আমাদেরকে ইটস প্রফেশন ইজ প্রফেশন ইউ তোমার পার্সোনালি তোমার যতই গ্রাজ থাকুক ইউ কান্ট ব্রিং ইট আপ ফ্রন্ট তো কাম তো কান্না করেগা কিন্তু একটু বড় বড় কথা বলছে ওর মুখটা না মানে ও যা ভাবে পুরো এরম ভাবে দেখা যায় সাবটাইটেল লিটারালি ওপেন বুক হ্যাঁ ও কাজটা করে দেবে না তো ঠিক আছে অ্যাট লিস্ট বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট হ্যাঁ আর বাকি ওই পয়সাটার কথা বলবো আর ট্যালেন্ট ইয়েস দ্যাট ইজ অল দ্যাট ম্যাটার্স তো এবার দেখো অনেক সময় হয় না যে বলিউড থেকে অপশনস আসে অনেক ঠিক আছে এন্ড when you guys are this pretty obviously I hope you guys get an option কিন্তু যদি এরকম আসে কিন্তু বলা হয় যে you have to leave your singing for good then কোনটা চুজ করবে সিঙ্গিং সিঙ্গিং 100% ওটাকে ছাড়বে না ওটা আছে ওটাই এগিয়েছে ওটাই চিরকাল ওটাই প্ল্যান ছিল তো ইউ ডিফারেন্ট আনসার আসতে পারে ডিফারেন্ট আই উইল অ্যাকচুয়ালি চুজ অ্যাক্টিং আমার ছোটবেলা আই ওয়াজ লাইক দিস টাইনি তখন থেকে আমি মায়ের দুপাট্টা পরে মানে আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড মানে ইভেন আই থিঙ্ক ক্লাস 10-এ আমি ছিলাম যখন আমরা পুনে শিফট করি অ্যান্ড সেই সময় আমি খুব সাহস করে মাকে বলেছি মা আমার না খুব ইচ্ছে আছে डियर करण जौहर नेपोटिज्म ना करे बांग्ला कौन सा आप समझ जाएंगी नेपो मत कीजिए टैलेंट देखा हुआ है कुछ देखिए क्या कर रहे हैं आप Please, if someone watches, please call me for audition. Please, I'll be more than glad. Yes, see? তো একদিন ঘুম থেকে উঠে দেখলে যে অন্তরা হয়ে গেছে অঙ্কিত অঙ্কিত হয়ে গেছে অন্তরা কি করবে What are the मुझे तो मजे हैं भाई क्या मजे है भाई तुमको मैं रियाज करने बैठेगा मैं तुझको झाड़ेगा আমাকে নাচ ওয়ার্কআউট নিয়ে প্রচন্ড ডমিনেট করে সেটা আমি করতে পারি মানে আমার যেহেতু নাচতে খুব ভালো লাগে আর দিদি একদমই ভালো লাগে না তো যখনই আমি নাচতে যাই দিদি না 2 মিনিট করবে না হয়ে গেছে মানে হয়ে গেছে মানে হয়নি চলো তো দিদি অলমোস্ট কাঁদো হয়ে যায় তো আমাদের গিফট পার্টনারের তরফ থেকে রেডক্স আর্টের তরফ থেকে তোমার জন্য কিছু কাস্টমাইজ গিফটস রয়েছে এটাও তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর কামিং দাঁড়াও এখনো শেষ হয়নি দাঁড়াও ও বাবা ঠিক আছে আর ক্যাফে ভেরাগি যেটা আমাদের ফুড পার্টনার তাদের তরফ থেকে এই সুন্দর ডেলিশিয়াস I can see cheesecake written on it. লোক কম করা থ্যাংক ইউ এটা তোমার জন্য এটা কি সান্টা ক্লজ দিয়ে দিচ্ছে
বুঝ দিচ্ছি তোমরা এসেছো আমাকে সহ্য করেছো তাই বলি কিছু না। আমাদের জানো ফেভারিট ডেজার্ট ইজ চিজ কেক। তোমাদের কি মনে হয় যখন নন্দী সিস্টার্স এসেছে আমি কি মানে তাদেরকে একটু খোঁচাবো না যে একটু গান গাও? চলো রেডি। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমাশোর থাকবে মার কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই ওই রাঙা পায়, আজ ধনুচি দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমাশোর থাকবে মার কতক্ষণ। ভাই 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 আই এম ভেরি হ্যাপি ভাই, এইটারই জন্য আমি অপেক্ষা করছিলাম। ইট ইজ অ্যামেজিং। তোমার গলা ভাঙা আছে? হ্যাঁ এই তো আমি পাতা কি বলছি? গলা ব্যান্ড একদমই না, ঠিক আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম টু দ্য চিলি ইলিশ শো। হোপ ইউ গাইজ এনজয়। দেখতে দেখতে কিন্তু পরে গেস্ট বাই বাই।